গণঅভ্যুত্থানে সার্জিস আলম যে সাহসিকতা দেখিয়েছেন তার উচ্চতা হিমালয়ের থেকে কম নয়। সার্জিস বেড়ে উঠেছেন হিমালয়ের পাশের পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলুয়াখোয়া ইউনিয়নের সীমান্তবর্তী বামনকুমার গ্রামে। আটোয়ারী, তেতুলিয়া ও পঞ্চগড় সদর নিয়েই গঠিত সংসদীয় আসন পঞ্চগড় ১, আর এই আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন সার্জিস আলম। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, যা অনেকাংশেই পূরণ করতে পারে আন্দোলনে নেতৃত্ব দেয়া সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলটি, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সার্জিস আলম। সম্প্রতি তিনি বলেছেন, বাংলাদেশে এমন একটি চাওয়া শুরু হয়েছে যে এই তরুণরা আগামীতে মানুষের হয়ে, জনগণের হয়ে ওই সংসদে প্রতিনিধিত্ব করুক। সেই জায়গায় পঞ্চগড়ের মানুষ যদি মনে করে যে আমি বা নতুন প্রজন্মে কেউ একজন সংসদে তাদের প্রতিনিধিত্ব করবে, সেক্ষেত্রে আমি বা অন্য কারো এ দায়িত্ব নেওয়া উচিত। তবে পঞ্চগড় ১ আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1991, 1996 ও 2001 সালে নির্বাচনে এই আসনটি দখলে রেখেছিলেন বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এরপর 2008-এ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজহারুল হক প্রধান। 2014 সালের নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির আবু সালেককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। ওই নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। বর্তমান পরিস্থিতিতেও এখানে আওয়ামী লীগের শক্ত কোনো অবস্থান নেই। পঞ্চগড় ১ আসনে বিএনপির টিকিট পেতে পারেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, যিনি ইতিমধ্যেই পঞ্চগড়ে জনসংযোগ শুরু করে দিয়েছেন। ৩ উপজেলার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এক আলোচনা সভাও করেন নজরুল পাঠাগার মিলনায়তনে। বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে করছেন বৈঠক। ক্ষেত খামারে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করছেন ও কথা শুনছেন। জগদল, মাগুরা সহ ইউনিয়নগুলোতে করছেন একাধিক সভা ও উঠান বৈঠক। অন্যদিকে সার্জিসও পঞ্চগড়ে তার উপস্থিতি বাড়াচ্ছেন। বিত্তবানদের সাথে সমন্বয় করে শীতার্তদের মাঝে বিতরণ করেছেন কম্বল। সার্জিস সম্প্রতি বলেছেন, বিগত 16 বছরে পঞ্চগড় জেলাসহ রংপুর বিভাগ অনেক বৈষম্যের শিকার হয়েছেন। অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছেন সেটা আমানত মনে করি। এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি, একটা শিল্প কারখানাও হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক, সেটা কিভাবে আদায় করা যায় আমরা প্রাণপণ চেষ্টা করব। তবে আগামী নির্বাচনে বিএনপির এই শক্ত ঘাঁটিতে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সার্জিস আলম, সেই প্রশ্নের উত্তর হয়তো মিলবে এই বছরের ডিসেম্বরেই।